যুক্তরাষ্ট্র দখলদার ইসলি ইরানে হামলা চালানোর পর সমন্বিত হামলা চালাতে অন্যান্য আরব দেশগুলোকে উদ্বুদ্ধ করেছিল সংযুক্ত আরব আমিরাত। তবে অন্য দেশগুলো এতে রাজি হয়নি। গতকাল শুক্রবার 15 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। এজন্য আরব দেশগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ, যার মধ্যে আছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ প্রস্তাবে অন্য দেশগুলো রাজি না হওয়ায় আমিরাত তাদের সঙ্গে দূরত্ব তৈরি করে বলেও ধারণা করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ওপেক ও ওপেক প্লাস থেকে আমিরাতের বের হয়ে যাওয়া। সংশ্লিষ্টদের বরাতে ব্লুমবার্গ আরও জানিয়েছে, গত মার্চে ইরানে সরাসরি হামলা চালায় সৌদি আরব, কিন্তু যুদ্ধ থামাতে পাকিস্তান মধ্যস্থতা শুরু করলে হামলা থেকে নিজেদের গুটিয়ে নেয় দেশটি। তারা যুদ্ধ বন্ধে পাকিস্তানের চেষ্টাকেও প্রাধান্য দেয়। তবে যুদ্ধ বন্ধের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্বে না রাখায় আমিরাত হতাশ হয়ে বলেও সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্লুমবার্গ আরও জানিয়েছে, ইরান কাতারের রাস লাফান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে হামলার পর কাতারও ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তারা তাদের সিদ্ধান্ত আবারও পরিবর্তন করে। এই গ্যাস প্ল্যান্টটি বিশ্বের সবচেয়ে বড় প্ল্যান্ট। আমিরাতে ইরানে সম্মিলিত হামলার যে উদ্যোগ নিয়েছিল এ ব্যাপারে জানত যুক্তরাষ্ট্রের প্রশাসন এবং তারা চেয়েছিল যুক্তরাষ্ট্র ও কাতার যেন এতে যুক্ত হয়। সূত্র ব্লুমবার্গ।